পরে ওই জায়গায় নেওয়ার পর পরে আমাকে একটা রুমের ভিতরে রাখে। রুমটা হলো আপনার 3 হাতের মতো। ওই রুমের মধ্যে রাখে, জন্টুবি খুলিয়া পরে একটা চোখ বাঁধার জন্য একটা কাপড় দেয়। ওই কাপড় দিয়ে চোখটা বেঁধে ফেলে, আর হয়তো 2 হাতে হ্যান্ডকাপ পরে রাখে। এভাবে 9 মাস আমাকে একইভাবে রাখে। রাখার পর পরে একদিন আমাকে তাদেরকে তাদের ই অফিস রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে বলে, তোকে মেরে ফেলতে চায় আমাদের হাত থেকে নিয়ে। এই যে কিছু গোয়েন্দা সংস্থা তোকে চাইতেছে নিয়ে মেরে ফেলবে। আর তুই আমাদের কাছে ছিলি এর জন্য, মানে তোর ভালোর জন্য আমরা তোকে মারতে চাই না, তোকে দেশের বাইরে পাঠাইতে চাই। মানে এই কথা বইলা ওই র্যাবেরা পরে আমাকে তারপরে দিনই আর কি এই যে বাংলাদেশের বাইরে ইন্ডিয়া পাঠিয়ে দেয়। পরে ইন্ডিয়া ইন্ডিয়া যাওয়ার পর ওই জায়গা থেকে আবার আমাকে পুলিশে ধরার পর ওই জায়গায় আমাকে বনগাঁ জেলে রাখে। 3 মাস। 3 মাস পর ওই জায়গা থেকে আবার জেল চেঞ্জ করে কলকাতা দমদম জেলে আবার সাড়ে 3 মাস রাখে। পরে রাখার পর ওই জায়গায় আমার কেস দেয়, আনপাসপোর্ট কেস দেওয়ার পর পরে ওই জায়গা থেকে আমাকে এমনি ছেড়ে দেয়, পুশব্যাক করে, আবার বাংলাদেশে পুশব্যাক করে। পরে এক নদী আমাকে পার করে দেয় রাত 12টার দিক দিয়ে। পরে ওই জায়গা থেকে আমি থানা খুঁজতে থানায় যাওয়ার পর থানায় থেকে আপনার আমি ওই জায়গার ওসি আছে, ওসির লগে কথা বলি। সে পরে বাড়িতে আমার সাথে যোগাযোগ করে দেয়, এই বাড়ির মানুষের সাথে যোগাযোগ করে দেয়। আর এখন হলো আমার মাথায় সমস্যা, আমি যা বলতে চাই তা বলতে পারি না, মাথা এলোমেলো হয়ে যায়। এর জন্যই শেষ করতেন। তো আমি গুম হয়েছি, আমি গুমের বিচার চাই। যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে ফিরিয়ে চাই। তো এ বলে আমার বক্তব্য শেষ করছি।